এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের পুর দিয়ে করে নেওয়া মিষ্টি লাউ ফুলের দুর্দান্ত সুস্বাদু পাকোড়ার একটি রেসিপি। সুস্বাদু পাকোড়ার এই রেসিপিটা দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু পাকোড়ার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে হাড় ছাড়া মুরগির বুকের মাংস আমি নিয়ে নিয়েছি। সুস্বাদু করে এই রেসিপিটা শেয়ার করার জন্যে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আদা, সাথে বড় সাইজের 3টি রসুনের কুচ আমি নিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজের পাতা, সাথে নিয়েছি অল্প কিছুটা ধনে পাতা। মুরগির বুকের মাংসের একটা পাশ আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিডিওটা শেয়ার করার জন্য অল্প করে শেয়ার করছি, এর জন্যে আমার ঠিক যতটা লাগবে ওই পরিমাণে মাংস আমি নিয়ে নিয়েছি। আপনারও ঠিক যতটা লাগবে ওই পরিমাণে নিয়ে আপনি রেসিপিটা করে নেবেন। প্রথমত রেসিপিটা শেয়ার করার জন্যে একটি প্যানে নিয়ে নিচ্ছি জল, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মাংস সিদ্ধ করে নেওয়ার জন্যে জলটা গরম হয়ে গেলে জলে আমি লবণ দিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটুকু আমি গরম জলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ ভালো করে সিদ্ধ করে নিয়ে মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংস বেশ ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে মাংসগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্যানে তেল দিয়ে তেল ভালো গরম হয়ে গেলে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে কাঁটা চামচ দিয়ে চিড়ে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়ামের থেকে একটু কম আঁচে রেখে পেঁয়াজের সাথে মাংসগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনা মরিচের গুঁড়া। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল।
মাংস কিন্তু আমি আগেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে বাড়তি কোনো প্রকার জল ব্যবহার করব না, শুধুমাত্র ব্লেন্ডারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এর আগে দিয়ে নিয়েছিলাম, আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। চুলার আঁচ বেশ আরও কমিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই অবস্থায় বাড়ানো যাবে না, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। মাংসের পুরটা টেস্টি হওয়ার জন্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজকলি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটি আলু সিদ্ধ করে খুব ভালো করে থেতু করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চুলার আঁচ আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে পুরটা কিন্তু আমরা খুব ভালো করে রেডি করে নিয়েছি। পাকোড়ার এই রেসিপিটা শেয়ার করার জন্যে আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার ফুলগুলো নিয়ে নেওয়ার পর মাঝখানের শীষটা আমি ফেলে দিচ্ছি। মাঝের শীষটা ফেলে দেওয়ার পর ফুলের বাইরে যে সবুজ অংশগুলো থাকে এগুলো আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি। ফুলগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর মুরগির মাংসের যে পুরটা করে নিয়েছিলাম ফুলের মাঝে খুব ভালো করে চেপে চেপে দিয়ে নিয়ে 2 পাশ থেকে ফুলটা আমি চাপ দিয়ে আটকে দিচ্ছি। একই রকমভাবে আরেকটি ফুল আমি রেডি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ফুলের ভিতরে মুরগির মাংসের পুরগুলো দিয়ে নেওয়ার পর খুব ভালো করে হাতে চেপে ভালো করে আটকে দিতে হবে, যাতে ভাজার সময় পুরগুলো বের না হয়ে যায়।
এবার প্যান গরম হয়ে গেলে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফুলগুলো যে আমি মুরগির মাংসের পুর দিয়ে রেডি করে নিয়েছিলাম, ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে নিচ্ছি। পাকোড়ার জন্যে পারফেক্টভাবে ব্যাটারটা কিভাবে করে নিতে হয় তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে পারফেক্টভাবে ব্যাটার কিভাবে করে নিতে হয় এর ভিডিও আপলোড করেছিলাম। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিয়ে ঠিক একই রকমভাবে ব্যাটারটা আপনি নিজেও করে নিতে পারেন। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে খুব ভালো করে উল্টে দিচ্ছি। এই পাকোড়াটা করে নিতে কিন্তু চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই খুব বেশি সময় নিয়ে খুব ভালো করে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মিষ্টি লাউ ফুল মুরগির মাংসের পুর দিয়ে মুচমুচে করে ভেজে নিয়ে এই পাকোড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুব বেশি টেস্টি হয়। এমনিতে খালি খেতেও এটা খুব টেস্টি হয়। বিকালের নাস্তায় ঠিক একই রকমভাবে বানিয়ে কিন্তু খেতে পারেন। মুরগির মাংসের পুরে ভরা মুচমুচে পাকোড়ার এই রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন।